হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ স্লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজকে বুধবার সকাল দিয়ে কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন রীতিমতো বোতলে জলগুলো ভরে নিচ্ছি। সকালে উঠেই যে কাজটা আমার প্রথম শুরু হয় সেই কাজটা করে ফেলে তারপরে করব হচ্ছে মনোজের জন্য একটু চা। অনেক দিন পর বললো সকালবেলা একটুখানি লাল চা করে দিতে। আর জানো তো, ওরও খুব একটা চা খাওয়ার নেশা নেই, আমারও নয়। ওই খেতে হয়, খাই ওই রকম একটা। মানে সকালে যেহেতু সবাইকে করে দিই, সেহেতু ওই আধ কাপ মতন একটুখানি র চা নিয়ে বসি। আর মনোজও বললো যে একটু লাল চাই করে দিতে, তো ওকেও করে দেবো। আর শীতকালে হয়তো মাঝে মধ্যে বিকেলের দিকে একটু কফি মানে নিজেই করে খায়। ও একটু কফিটা খুব ভালো করে করতে পারে, নিজেই করে খায়। কিন্তু আমাদের দুজনেরই খুব একটা এই চা খাওয়ার মানে অভ্যাসটা বা নেশা বলতে পারো, সেই জিনিসটা নেই। অনেকের যেমন চা খেতেই হবে, চা না হলে পরে দিন ঠিকমতো শুরু হবে না বা কিছু। আমাদের সেই রকম খুব একটা অভ্যাস নেই। আর এদিকে বোঝো টিফিনটাও রেডি করা হয়ে গেছে। আজকে ওকে টিফিনে ব্রেড টোস্টই করে দিয়েছি। কালকেও ব্রেড টোস্ট করে দিয়েছি, আজকেও করে দিয়েছি। পরপর একই টিফিন করে দিই না, ঘুরিয়ে ফিরিয়েই দিই, কিন্তু আজকে দিয়েছি কারণ হচ্ছে ব্রেডগুলোর আবার ডেট এক্সপায়ার হয়ে যাবে, ব্রেডগুলো নষ্ট হবে। সেই জন্য ওকে জিজ্ঞাসা করেই দিয়েছি যে ব্রেড টোস্ট করে দেবো, বললো হ্যাঁ দিও। তো তাই জন্যই আরও দিয়েছি। তো টিফিনেরগুলো সব রেডি হয়ে গেছে, ব্যাগটা গুছিয়ে দিলাম আর ও স্কুলের জন্য বেরিয়ে গেল। এবার চলো ঘরের যে সামগ্রী কাজগুলো থাকে সেগুলো এক এক করে সেরে ফেলি। সকালবেলা উঠে যে সংসারে কাজকর্মগুলো শুরু করি, এক এক করে সে কাজকর্ম করতে করতে কখন যে বেলা হয়ে যায় বুঝতেই পারি না এক এক সময়। আর তো এখন ইউটিউবে আসার পর থেকে প্রতিটা কাজই ধরো ক্যামেরাবন্দি করতে হয়, তার জন্য কাজের পরিমাণটা আরও বেশি করে বেড়েছে। সব তো সংসারের কাজকর্ম, তার ফাঁকে ফাঁকে সেগুলোকে ক্যামেরাবন্দি করে তোলা, সেই ভিডিওগুলোকে আবার এডিট করা, সেগুলো তোমাদের কাছে তুলে ধরা, সব কিছু মিলিয়ে মিশিয়ে যেন কাজের পরিমাণটা অনেকটাই বেড়ে গেছে এখন। কিন্তু কাজের পরিমাণ বেড়ে গেলে পরে কী হবে, তোমাদের কাছে যখন এই সংসারের কাজকর্মগুলো তুলে ধরি আর তোমরা যে সুন্দর সুন্দর কমেন্টগুলো করো, সেগুলো পড়তে আর সেগুলো দেখে মনটা অনেকটা শান্তি পায়। মনেই হয় না যে এত চাপ সংসারের, এত কিছু করেও এইসব করছি, তখন সত্যি ভীষণ আনন্দ হয়। আর আশা করি তোমরা এইভাবেই আমার পাশে থাকবে আর একটু বেশি বেশি করে সাপোর্ট করো প্লিজ। আর এই ইউটিউবের জার্নিতে তোমাদের ভালোবাসাটা অনেকটা প্রয়োজনীয়। তাই জন্য আবারও বলছি, তোমরা একটু বেশি বেশি করে আমাকে সাপোর্ট করো আর একটু লাইক করো, কমেন্ট করো, তাহলে পরে ভীষণ ভালো লাগে আর ভিডিও করার মোটিভেটটা আরও বেশি করে জাগে। চলো অনেক কথাই বললাম তোমাদের সাথে। তো দেখো সংসারের কাজগুলোও তার সাথে সাথে করে নিচ্ছি। এই খাটের ডিজাইন করা দেখতে তো বেশ ভালো লাগে, কিন্তু ফাঁকে ফাঁকে এত ময়লা জমে, ওগুলোও পরিষ্কার করা সত্যি চাপ। যত সুন্দর করে সব কিছু রাখবে, তত সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে গিয়ে কাজের পরিমাণটা আরও বেশি বেড়েই যায়, কিন্তু ভালো তো লাগে দেখতে। আর যাই হোক, প্রতিদিন যেমন একটু একটু করে সব কিছু মুছে রেখে দিই, যেহেতু ধুলো পড়ে, ময়লা পড়ে এইসব জন্য। আর তো শ্রাবণ মাস প্রায় শেষের দিকে, তারপরে ভাদ্র মাস আসবে, আর সব ঝাড়া মোছা আরও বেশি পরিমাণে করতে হবে। কারণ ভাদ্র মাসে পুজোর আগে তো ঝাড়পোছ এইসব করতেই হয়, তো সেগুলো তো করা চলবে। তারপরে রোদে দেওয়ার ব্যাপার আছে জামা কাপড়। ভাদ্র মাসে আমি জানো তো এখনও জামা কাপড় রোদে দিই, মানে বছরে একবার ওই একটা দিন একসাথে পুরো আলমারির সব জিনিস জামা কাপড় দিতে পারি না ঠিকই, ওই অল্প 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 করে দিই, কিন্তু দেওয়ার অভ্যাসটা আমার আছে বরাবর। আর বিয়ের পর তো প্রথম দেখতাম শাশুড়ি মাও দিতেন, কিন্তু ওনারও তো এখন বয়স হয়েছে, উনি আর বলে এখন আর আমার ভালো লাগে না। আর তো সব সেই টানতে টানতে জামা কাপড়গুলো ছাদে নিয়ে যাও, রোদের মধ্যে দাও, গরম করো, আবার টানতে টানতে সেগুলোকে নিচে নিয়ে এসে ঠান্ডা করে আলমারিতে ঢোকাও, মানে সত্যিই খাটনির বিষয়। সেই জন্য উনি আর এখন বলেন আমার আর ভালো লাগে না, উনি আর দেন না, কিন্তু আমি এখনও যতদিন পারছি দিই। আর জানো তো, আমার বাপের বাড়িতে সামনেটা অনেকটা বেশ ফাঁকা জায়গা, উঠোনটা বেশ কিছুটা বাঁধানো রয়েছে, আর জামা কাপড় ওদের রোদে দিতে পারে একটু সুবিধাই হয়। মাকে দেখেছি ছোটোবেলা থেকে সব আলমারি জিনিসপত্রগুলো, আমাদের জামা কাপড়গুলো বেশ রোদে দিত, ওই বেশ বাঁধানো যেহেতু পরিষ্কারই থাকতো, ওখানে দিত, আবার দিব্যি একটু গরম হয়ে গেলে সাথে সাথে তুলে নিতে পারতো। আর আমাদের তো এই বাড়িতে উঠোন বলে সেইভাবে কিছুই নেই, একটুখানি জাস্ট সামনের অংশ, আর সেখানে কিছু দেওয়াও যায় না, জাস্ট চলাচল করার জন্য। আর যা কিছু দেওয়ার সবটাই ছাদে, আর সেই জন্য সত্যি একটু কষ্টকরই হয় সব কিছু। আর চলো, ঘরের কাজবাজ প্রায় সব কিছু হয়েই যাচ্ছে। ঘরটা ঝাড় দিয়ে নিই, ঘরটা ঝাড় দিয়ে তারপরে জামা কাপড়গুলো কেচে ছাদে দিয়ে আসবো। প্রথমে সকালবেলা উঠে দেখছি
যে বেশ মেঘলা মেঘলা হয়ে রয়েছে। আর কিছুক্ষণ পর দেখছি বেশ ভালো রোদ উঠেছে ঝকমকিয়ে। যাক, বর্ষার দিনে এরকম ঝকমকিয়ে রোদ উঠলে পরে বেশ ভালো লাগে, মন্দ লাগে না কিন্তু। মনে হয় কি কখন জামা কাপড়গুলো শুকিয়ে যাবে, একটু শান্তি পাই। তারপরে হোক না ঝমঝমিয়ে বৃষ্টি, কোনো চাপ নেই। তো দেখো এদিকে রুটির তরকারিও বসিয়ে দিয়েছি। কি করব ভাবছি। তো আলু আর একটুখানি বেগুন দিয়ে আর হচ্ছে সয়াবিন একদম কুচি কুচি করে নিয়েছি। আগে সয়াবিনটাকে একটু ভাপিয়ে নিয়েছি গরম জলে, দিয়ে একটা তরকারি করব। আর একটুখানি বেগুন দিয়েছি, কারণ আছে তরকারিটা একটু মাখা মাখা করার জন্য। এটা হচ্ছে রুটির তরকারি, আর লাস্টে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেবো, বেশ খেতেও ভালো লাগবে। ওদিকে তরকারিটা বসিয়ে দিয়ে ভাবলাম যে হাতে একটু সময় আছে, যাই চুলটা আঁচড়িনি। সকাল দিয়ে চুল আঁচড়ানোর সময় পাইনি, তাই ভাবলাম যাই বারান্দাটায় গিয়ে একটুখানি চুলটা আঁচড়ে নিই। আর ওদিকে বেশ ভালো বললাম না রোদ উঠেছে, চারিদিকটা একদম ঝকমক করছে। এই দেখো একদম ঝকমক করছে। যাক, জামা কাপড়গুলো তো শুকিয়ে যাবে, মনটা বেশ শান্তি পেল। তারপরে হোক না বৃষ্টি, কোনো ব্যাপার না। চলো, সকালের রান্না বান্না সব হয়েছে, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এবার দুপুরের তোড়জোড় করার জন্য ফিরে আসলাম আবারও রান্নাঘরে। তো এবার চালটা ধুয়ে দিই। আজকে তো অনেক কিছু রান্না করতে হবে, কারণ কি বলছি, আজকে মনস তো দুপুরবেলা খাবে না, ওর নিমন্ত্রণ আছে। ওর এক বন্ধুর ছেলের অন্নপ্রাশনের নিমন্ত্রণ আছে, সব পাড়ার বন্ধুদের বলেছে। তো সেখানে যাবে দুপুরবেলা, ও দুপুরে খাবে না। তো ভাবলাম আজকে চিকেন নিয়ে এসছে সকালবেলা, বোজোকে স্কুলে দিয়ে এসে ফেরার পথে চিকেন নিয়ে এসছে। তা চিকেন করব যখন, দেখো চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। ভাবলাম কয়েকদিন ধরে বোজোকে পোলাও করে দিচ্ছি, আর বোজো খালি বলছে এর সাথে মাংস হলে পরে ভালোই হতো, তা আজকে পোলাওই করে ফেলি। আর পোলাও খেতে আমার তো জাস্ট ফাটাফাটি লাগে, মানে বিরিয়ানি, ফ্রাইড রাইস এগুলোর থেকেও আমার এই মানে গোবিন্দভোগ চালের পোলাওটা খেতে, মানে বাসন্তী পোলাওটা খেতে দারুণ লাগে। কিন্তু রেস্টুরেন্টের পোলাওটা নিই ঠিকই, যেহেতু বাসমতি চাল দিয়ে করে, আমার বাসমতি চাল দিয়ে পোলাওটা একদমই ভালো লাগে না। বাসন্তী পোলাও, আমার গোবিন্দভোগ চালের পোলাওটা বেশি ভালো লাগে। রীতিমতো দেখো এখানে চালটাকে আগে ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম, এবার একটু এগুলো মাখিয়ে নিয়ে রেখে দেবো। একটু হলুদ দিয়ে দিচ্ছি, ঘি দিয়ে দিলাম, তার আগে তো দেখলে আদার রস দিলাম, এসব দিয়ে একটু মাখিয়ে রেখে দেবো। আর পোলাও মানে আমি আর বোঝোই বেশি বাড়িতে ভালোবাসি, মনোজ খুব একটা ভালোবাসে না, ও আবার ফ্রাইড রাইসটার দিকে বেশি যায়। ও হয়তো একটু একটু খেলো, কিন্তু দুপুরবেলা যেহেতু ভালোভাবে খাওয়া দাওয়াটা করে, তাই দুপুরবেলা আর আমি করে উঠতে পারি না, ও খায় বলে। আর আজকে যেহেতু ও খাবে না, তারপরে হচ্ছে শাশুড়িমাকে বললাম যে পোলাও খাবে কি না, তা উনি বললো না আমরাও পোলাও খাবো না, মানে উনি আর শ্বশুর। তো ওনাদের জন্য ভাত করলাম, আর আমার আর বোঝের জন্য আজকে করলাম পোলাও, তার সাথে রয়েছে চিকেন। আর ওনাদের জন্য ভাতে দিয়েছি হচ্ছে মানে সেদ্ধ, আলু সেদ্ধ, পটল সেদ্ধ আর বেগুন সেদ্ধ একসাথে মাখিয়ে দেবো। একসাথে মাখা ওনারা খুব ভালো খায় কাঁচা লঙ্কার সাথে, তো ওনাদের ওইটা দেবো আর চাটনি করব, ব্যাস হয়ে যাবে। আর যাই হোক, আজকে কিন্তু অনেক দিন পর একটু নিজের কথা ভাবলাম, নিজের কথা ভেবে কিছু একটু রান্নাবান্না হয়েছে। নয়তো নিজের কথা তো আর ভাবাই হয় না, মানে সবার কথা ভাবতে ভাবতে শেষে আর নিজের কথা চিন্তাই করতে পারি না, ভাবতেও পারি না। আজকে একটু নিজের কথা ভেবে, মানে নিজের যেটা ভালো লাগে সেটা একটু রান্না করেছি। নয়তো মনে হয় কি যে কেউ যখন খেতে চাইছে না, আবার নিজের জন্য আবার আলাদাভাবে রান্না করব, খাটনি বাড়াবো, থাক সবাই যেটা খায় সেটাই খেয়ে নেব, এরকম একটা মনে হয়। কিন্তু আজকে অনেক দিন পর একটু নিজের কথা ভাবলাম, নিজেকে ভালোবেসে কিছু বানালাম। তো চলো এদিকে দেখো পোলাওটাও বসিয়ে দিয়েছি, আর পোলাও হতে তো বেশিক্ষণ সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যাবে। আর ওদিকে মাংসটাও বসানো রয়েছে, মাংসটা একটু মানে কষা কষাই করব, তো ঢাকা দিয়ে দিয়ে ওই জন্য রান্না করছি। ওদিকে ভাত হয়ে গেছে, আর সেদ্ধটাও একেবারে মেখে রেখে দিয়েছি, আর চাটনিটা আগেই করে নিয়েছি। আর দেখো পোলাওটা হয়ে গেছে, পোলাওটা জাস্ট দারুণ হয়েছে, একদম ঝরঝরে। বাসন্তী পোলাওটা কিন্তু আমি ভালোই করতে পারি। তো চলো এই দেখো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, একবার তোমাদের সাথে শেয়ার করে ফেলি বাসন্তী পোলাওটা। এই দেখো জাস্ট দারুণ হয়েছে, কিন্তু একটু মুখে দিয়েও দেখেছি, একদম মিষ্টি মিষ্টি সব পারফেক্ট একদম। আর এদিকে চিকেনটাও রয়েছে, চিকেনটাও হয়ে গেছে। আর রয়েছে এখানে আমের চাটনি। আর তো শাশুড়ি মা শ্বশুরের জন্য ভাত করেছি, আর এই যে সেদ্ধটাকে একেবারে মেখে রেখে দিয়েছি। ব্যাস এই হচ্ছে দুপুরের লাঞ্চ। তো চলো খাওয়া নিয়ে চলে আসলাম, বোঝো স্কুল থেকে আসলো, এটা বোঝোর জন্য, আর বড় থালাটা হচ্ছে আমার জন্য। আর মনোজ চলে গেছে নিমন্ত্রণ বাড়িতে খেতে, ওদিকে শ্বশুর শাশুড়িকে ওই ঘরে দিয়ে এসেছি, ওনারাও খাচ্ছেন। আর স্কুল থেকে আসার পর যেই পোলাও আর চিকেনের কথা শুনেছে, বোঝো তো একদম আনন্দে আত্মহারা হয়ে উঠেছে। আর চলো
এবার তাহলে দুজনে মিলে মা আর ছেলে মিলে একসাথে খেয়ে নিই। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পড়তে আমার কিন্তু ভীষণ 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 ভালো লাগে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।